ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে, ওনারা তো সেই দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারবে না। আমাদের প্রস্তুতি যা চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ একদম আমাদের অ্যাজ পার আওয়ার ক্যালেন্ডার চলছে। একটু 2-4 দিনে এদিক ওদিক তো হয়, এটা তো আমরা একটা কর্ম পরিকল্পনা ছাপিয়েছি একটা। আপনারা আবার রুট ম্যাপ বলেন, তো আমরা তো রুট ম্যাপ বলি না এটা, কারণ রুট ম্যাপ কিসের, এটা আমাদের কর্ম পরিকল্পনা, ওয়ার্ক প্ল্যান, কোন কাজটা কখন করবো, কোন কাজটা কখন করবো, সেই ধরনের একটা প্ল্যান। তো আমাদের সেই যে প্ল্যানটা আছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু আগাচ্ছি, একদম আমাদের প্রস্তুতি একদম সুলভানা তুলছে। আর আপনারা জানেন আমরা এখন নতুন কত ইনিশিয়েটিভ নিয়েছি, তো এই যে বিদেশি বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তাদেরকে বুটের ব্যবস্থা করতেছি, তারপরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের বুটের ব্যবস্থা করতেছি। এটা একটা সংকর পদ্ধতি, ব্লেন্ডিং করে করেছি। কিছুটা রেজিস্ট্রেশনটা হবে ডিজিটাল অনলাইন, আর বুটটা হবে ম্যানুয়াল পোস্টাল ব্যালট। তো এই বিদেশিদেরকে বুটে নিয়ে আসা, এটা তো আগে ছিল না রে ভাই, এটা আগে ছিল না। এটা আমরা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা লাক্সই একটা অপশন বের করেছি, যেটা চলে আপাতত। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এটা পরীক্ষা নিরীক্ষা করার শুধু উপায় নেই, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়ে ফেলেছেন, আমরাও দিয়েছি। সুতরাং আমরা প্রবাসী ভাইয়েরও খুব আগ্রহী ভোট দিতে। দেখা যাক, আমরা অন্তত শুরুটা তো করি এই বছর। দেখেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলমান থাকবে। ভোটের আগে এটা আরো জোরদার করা হবে, এই প্রক্রিয়া চলতে থাকবে। 1 নম্বর। আর 2 নম্বর হলো যে দলটার কথা বলছেন, এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে, ওনারা তো সেই দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার না হয়। কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড, তা এই দলের বিচার না হওয়া পর্যন্ত। তো আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যদি বিচার ভোটের আগে এসে যায়, কি আসে বিচারের রায় কি আসে, সেটার উপরে নির্ভর করবে। তো ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। আর গোয়েন্দা সংস্থা কেন, কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব আইন কানুন মেনে, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। এখানে কারো কোনো প্রভাব, কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয়, এবং আমরা এটা শুনবো না।